ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য পোপের হস্তক্ষেপ কামনা করেন। সাক্ষাৎটি আন্তর্জাতিকভাবে ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতিকে নতুন আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো ভ্যাটিকানে পোপ লিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার 12 জানুয়ারি অনুষ্ঠিত এই বৈঠক তিনি ভেনেজুয়েলার আটক রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য পোপের হস্তক্ষেপ কামনা করেন। খবর রয়টার্সের। ভ্যাটিকান এক সংক্ষিপ্ত বিবৃতিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার বিস্তারিত জানায়নি। তবে ভ্যাটিকানের প্রকাশ করা একটি ছোট ভিডিওতে দেখা যায় পোপের দফতরে দুজন মুখোমুখি বসে হাত মিলিয়ে হাসি মুখে কথা বলছেন। সাক্ষাতের পর মাচাদো বলেন তিনি পোপ লিওকে অনুরোধ করেছেন যেন তিনি ভেনেজুয়েলার সেই সব মানুষের পাশে দাঁড়ান যারা রাজনৈতিক কারণে বন্দী বা পরিবার থেকে জোর করে আলাদা হয়ে আছেন। তার ভাষায় এসব মানুষের মুক্তি এখন সময়ের দাবি। পোপ লিও, যিনি প্রথম একজন আমেরিকান পোপ, সম্প্রতি ভেনেজুয়েলা প্রসঙ্গে স্পষ্ট অবস্থান নিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনার পর তিনি বলেন ভেনেজুয়েলাকে একটি স্বাধীন দেশ হিসেবেই থাকতে হবে। গত শুক্রবার 9 জানুয়ারি দেয়া এক গুরুত্বপূর্ণ ভাষণে পোপ লিও সামরিক শক্তি ব্যবহার করে কূটনৈতিক লক্ষ্য অর্জনের সমালোচনা করেন। একই সঙ্গে তিনি ভেনেজুয়েলায় মানবাধিকার রক্ষার আহ্বান জানান। এদিকে সোমবার ভেনেজুয়েলার সরকার দাবি করছে তারা 116 জন বন্দীকে মুক্তি দিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে মুক্তিপ্রাপ্ত বন্দীর সংখ্যা সরকারের ঘোষণার চেয়ে কম। ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তি দীর্ঘদিন ধরেই মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক মহল ও বিরোধী নেতাদের প্রধান দাবি। এই আন্দোলনে মারিয়া করিনা মাচাদো বরাবরই সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। মাচাদো ভেনেজুয়েলার সাবেক জাতীয় পরিষদের সদস্য। তবে প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ কর্তৃপক্ষ তাকে 2024 সালের সাধারণ নির্বাচনে প্রার্থী হতে বাধা দেয়। এরপর তিনি একজন বিকল্প প্রার্থীকে সমর্থন দেন, যিনি অনেকের মতে নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন। যদিও মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন। স্বাধীন পর্যবেক্ষকদের ব্যালট যাচাইয়ে সরকারি ফলাফলে নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সব মিলিয়ে ভ্যাটিকানের এই সাক্ষাৎ ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতিকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।